begin. হ্যাঁ, to begin. আচ্ছা, প্রথম এখানে এটা একটা মানে it's a formality but still Kaushik Mitro, he is the producer of the film. He's very passionate. He's not like other producers who just throws the money and forgets about it. He believes in acting also, but very passionate about the films he's making. First দিনই আমাকে বলেছিল অসম্ভব ভালো একটা ছবি করছি, তার ভীষণ ভালো পাবলিসিটি করতে হবে। শুভেন্দু বলেছে প্রেস কনফারেন্সে ছবি হিট। তা আমরা প্রথমে কৌশিককে দিয়ে শুরু করছি। গুড আফটারনুন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। Let me welcome all of you. Thank you very much আসার জন্য। Thank you very very much. I think একটা অসাধারণ ছবি তৈরি হয়েছে। This film basically tells না এটা নয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি তো অ্যাকচুয়ালি মা দুর্গা ইনকার্নেট। আমাকে বাড়ি এবং কাজ দুটোকে ব্যালেন্স করে চলতে আমার কাজের লোক দেরি করেছে। কাজের লোকের হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ছবিটার বিষয়ে বেশি কিছু বলার যায় না। একটা ছবি তো সাবজেক্টিভ, আমি একভাবে ইন্টারপ্রেট করব, আপনি আরেকভাবে ইন্টারপ্রেট করবেন। তো ছবির ট্রেলার দেখে ছবি সম্পর্কে বলা যেতে পারে, বোঝা যেতে পারে, একটা ধারণা তৈরি হতে পারে। আমাদের পারমিতা এবং রাজাদা দুজনে মিলে, রাজাদা দুজনে মিলে এই ছবির স্ক্রিপ্ট করে। অরিত্র এখানে নেই, অরিত্রকে খুব মিস করছি। কৌশিক ওয়ান্ডারফুল প্রডিউসার। আমি কোনো প্রডিউসারকে আন্ডারমাইন না করে বলছি, জীবনে বোধহয় প্রথমবার প্রডিউসার আমার বন্ধু হলো। প্রডিউসার আমাকে পছন্দ করে না, আমিও জানি না কেন, জানি না, কিছুটা হয়ে ওঠেনি জীবনে। তো কৌশিক হচ্ছে আমার প্রথম প্রডিউসার বন্ধু। এবং থ্যাংক ইউ কৌশিক, এই পোডিয়ামটা আমি ইউজ করছি তোমাকে সবার সামনে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্যে। ইউ বিলিভড ইন রাজাদা। রাজাদা ইজ আ ভেটারেন ডিরেক্টর। কাল্ট সিরিয়াল আমাদের সময়কার 21 পা, তখন আমাদের কলেজ জীবন। সেই সময় রাজাদার কাজ দেখে আমাদের বেড়ে ওঠা, স্বপ্ন দেখা শুরু রাজাদার কাজ দেখে, যে এরকম কোনো একটা কাজ যদি করতে পারতাম, এরকম পরিচালকের সাথে যদি কোনো কাজ করতে পারতাম। সেই সুযোগটা এলো আমার অনেকগুলো বছর পরে। কথায় আছে বেটার লেট দ্যান নেভার। এবং অদ্ভুতভাবে রাজাদারও শুরু হলো সিনেমার জগতে পথ চলা আমরা দুজনে পরস্পরের হাত ধরে, এবং আমরা সবাই মিলে সবার হাত ধরে রাদার। তো সেটা আমার কাছে বিরাট প্রাপ্তি। এত ভালো ইউনিট, এত ভালো পরিচালক, এত ভালো প্রডিউসার, এত ভালো ভালো কো অ্যাক্টর, কো অ্যাক্ট্রেস, ভালোর বিশেষণ মানে আর কোনো বিশেষণ দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। আমি খুব অনেস্টলি কথা বলি, হ্যাঁ ছবি চেষ্টাটা আপনাদের মনিকোঠায় পৌঁছেছে কিনা। তো এটা একটা সৎ প্রচেষ্টা, সবাই মিলে অসম্ভব পরিশ্রম করে খুব কম দিনে খুব অল্প পয়সায় একটা অনেস্ট অরিজিনাল একটা কাজ করা। তো আমাদের বন্ধু বান্ধব প্রেসের লোকজনের কাছে আমি অনেক কথা বলছি না, আমি না ইদানিং খুব বেশি কথা বলছি, ক্ষমা করে দেবেন, বয়স হচ্ছে তো। হ্যাঁ, তো সেটা আপনারা সবাই মিলে ভালো লিখবেন, 100% ভালো লিখবেন, আমি জানি ভালো ছবি তুলবেন, রোগা রোগা লাগে দেখতে যাতে আমার। আর ছবিটার সম্পর্কে সবাইকে বলবেন ছবিটা দেখো, ছবিটা দেখো। ব্যাস, ওভার টু তুই। রাজাদার সঙ্গে কাজের সম্পর্ক বহুদিনের, সেই ছোট্টবেলা থেকে অনেক টেলিভিশনের কাজ করেছি একসঙ্গে। তো কাজেই সেই সূত্রে পরিচালক রাজাদাকে অনেক দিন চিনি। তারপরে একটা সময় তিনি আমার পরিবার হলেন, এবং তখনও মানে ছোটবেলাতেও যেরকম কাজ করলেই আমার কথা ভাবতেন, জীবনে প্রথমবার ফিচার ফিল্ম করলেন, সিনেমা বানালেন, তখনও আমার কথা ভাবলেন। তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এখানে যে চরিত্রটায় আমি অভিনয় করেছি, সেই চরিত্রটাও ভীষণ ভীষণ সুন্দর, আমার মতো, আমার খুব পছন্দের। মানে ব্যক্তিগত জীবনেও শ্রীলেখা আমার খুব বন্ধু। আমরা দীর্ঘদিন একসঙ্গে টেলিভিশন করেছি, ছবি করা এর আগে হয়নি। তো রাজাদার জন্যে এই ছবিতে একসঙ্গে আবার কাজ করলাম। আর
ছোট মেয়ে সায়নী, ওর অভিনয় দেখেছি এতদিন, একসঙ্গে কাজ করলাম, খুব ভালো লাগলো। তাছাড়া টোটা তো রয়েছে, তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা খুবই ভালো, আগেও কাজ করেছে অর্থেন্দুদা, সোয়ালি এবং অনির্বাণ। আসলে সবাই মিলে গোটা টিমটা, মানে অভিনেতা অভিনেত্রী পরিচালকের কথাই প্রথমে বললাম, কারণ আমাদের একসঙ্গে কাজ করার জন্য একটা ভীষণ ভালো টিম দরকার হয়। তো সম্পর্ক, পারস্পরিক সম্পর্কগুলো ভীষণ মানে ম্যাটার করে কতটা, তো সেইটা ভীষণ কাজে দিয়েছে ভালো কাজ করার ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে। তারপরে পারমিতা, ওকেও আমি বহুদিন ধরে চিনি, ও যে এত ভালো লিখতে পারে, এত সুন্দর একটা স্ক্রিপ্ট লিখেছে, তাতে ন্যাচারালি অভিনয় করতে খুব সুবিধে হয়েছে। আর বলবো আমাদের ডিওপি সৌমিকের কথা, সৌমিক হালদার, ওর সঙ্গেও বহু কাজ করেছি, কিন্তু এই ছবিতে এত অল্প দিনে ও এত সুন্দর কাজ করেছে, এবং শুধু ক্যামেরাই করেনি, ও প্রোডাকশনেও বিভিন্ন রকম ভাবে, মানে যাতে প্রোডাকশনটা কোনো রকম ভাবে হ্যাম্পার না হয় তার জন্য যেভাবে হেল্প করেছে। মিডিয়া যারা ছবিটার সাথে যুক্ত, যারা যুক্ত নয় এখানে এসেছেন, আপনারাও যুক্ত। প্রথম কথা বলবো যে বাংলা ছবির খুব খারাপ অবস্থা এই মুহূর্তে, এবং প্রথমে বাংলা ছবিকে এখন নানান ফেস্টিভ্যালে যেতে হয়, সেখানে গিয়ে অ্যাওয়ার্ড পেতে হয়, এবং তারপর বাঙালি অডিয়েন্স মনে করে যে যেহেতু ফেস্টিভ্যালে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এবার তাহলে যাওয়া যেতে পারে, অ্যাওয়ার্ড পেয়ে এসছে। বাট সেইখানে দাঁড়িয়ে যেখানে এরকম একটা অবস্থা বাংলা ছবির, সেখানে একটা উইমেন সেন্ট্রিক ঠিক নয়, বাট ডেফিনেটলি প্রো উইমেন, যেটা শ্রীলেখাদি বলছিল, ওরকম একটা ছবি প্রডিউস করার মতো সাহসিকতা কৌশিক দা অ্যাজ এ নিউ প্রডিউসার দেখিয়েছে, তার জন্য ডেফিনেটলি হ্যাটস অফ টু ইউ। এবং অবভিয়াসলি এখানে স্টার কাস্ট নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রচন্ড ভালো অভিনেতা অভিনেত্রী। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, সিন্স আই এম আ নিউ জেনারেশন আর প্রো এখনকার অভিনেত্রী, আমার মনে হয় যে স্ক্রিপ্ট অর দ্য কন্টেন্ট ইজ দ্য রিয়েল হিরো অফ দ্য ফিল্ম, এবং কোনো হিরো নেই, কোনো হিরোইন নেই, ভালো অভিনেতা অভিনেত্রী হচ্ছে ছবিটার অ্যাসেট। তো সেইভাবে প্ল্যানিং করে একটা অত্যন্ত গোছানো ছবি তৈরি করা হয়েছে, যেখানে ডিওপি সৌমিক হালদার, রাজা দাশগুপ্ত ডিরেক্টর, খুব সেন্সিবলি প্রডিউস, সেন্সিবলি মেড একটা ছবি। শ্রীলেখাদি ইজ দ্য হিরোইন অ্যান্ড টোটাদার ইজ দ্য হিরো, অ্যান্ড এটা একটা নতুন পাওনা, কারণ এত বড় একটা স্কেলে এত ভালো অভিনেতাদের পাওয়া গেছে এতদিন পরে। তো সেখানে ইটস আ প্লেজার ওয়ার্কিং উইথ দ্য টিম। একটা প্রচন্ড ভালো গল্প সেন্সিবলি তৈরি করা হয়েছে। পোস্টার দেখে আমার মনে হয় যে কোথাও ভালো লাগছে, সবার একটু ডিফারেন্ট লুকিং একটা পোস্টার, একটা ফ্লেভার আছে। আর সবার শেষে বলবো যে ছবিটা কি হবে, আশা করছি ভালো হবে, কারণ বাঙালি অডিয়েন্স ছবি কতটা দেখতে যাচ্ছে, এখন দেখতে যাবে না, এটা তো কমপ্লিটলি তার মনের ওপর। বাট যেহেতু দ্য প্রেস কনফারেন্স সিমস এ হিট সো ফার, এবং আপনারা সবাই এখানে এসছেন, এবং দেখে মনে হচ্ছে যে ইটস এ ভেরি প্রমিসিং প্রেস কনফারেন্স। আমি আশা করছি যে ছবিটারও ফিডব্যাক খুব ভালো হবে, সো আই কিপ মাই ফিঙ্গার্স ক্রস। এই ছবিটা একটা প্রশ্ন তোলে যে সত্যি কি, সত্যি আর সততা এই দুটো এক কিনা, হোয়াট ইজ ট্রুথ। মানে আমার নিজের মনে হয়, আপনাদেরও নিশ্চয়ই প্রত্যেকের এটা মনে হয় যে ট্রুথ ইজ অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেটিভ। মানে আমি যেটা বিশ্বাস করছি আমার কাছে তো সেটাই সত্যি, সেটা সত্যি কিনা আমরা জানি না। মানে আমি হয়তো সৎভাবে একটা কিছু বিশ্বাস করছি, কিন্তু আমার চারপাশ, আমার সমাজ হয়তো সেটাকে সত্যি বলে মনে করছে না। এইটা মানে জেনেসিস অফ দ্য স্টোরি হয়তো এই প্রশ্নটা, কিন্তু তারপরে সেটা একটা গল্প এবং ফাইনালি সেটা একটা সিনেমা। তো সিনেমার জন্য যেটা প্রাথমিকভাবে দরকার, একজন অসম্ভব সেন্সিবল মেকার। রাজা দাশগুপ্ত ইজ এ ভেটারান, অ্যাজ শ্রীলেখা ভেরি রাইটলি সেজ। আমি খুব অনার্ড যে আমার গল্প নিয়ে রাজাদা ছবি করার কথা ভেবেছেন, এবং আমি খুব কৃতজ্ঞ যে এই রকম একটা ছবি তৈরি হয়েছে ফাইনালি। মানে গল্প তো গল্পই, গল্পটা তো সিনেমা নয়, ফাইনালি যেটা সিনেমা হিসেবে তৈরি হয়েছে, দ্যাট ইজ টু মি ইজ এ মাস্টারপিস। দ্যাট ইজ শুধু রাজাদাকে তো প্রথমে বলবোই, এছাড়া শ্রীলেখা যে মূল যে মেয়ে এই প্রশ্নটা তোলে যে সত্যি আর সততা কি এক, এবং যে চৌকাঠের মুখে গিয়ে দাঁড়ায়। চৌকাঠ মানে তো একটা দ্বিধা থরথর মুহূর্ত, চৌকাঠ মানে আমি পেরোবো কি পেরোবো না মুহূর্ত। সেই মুহূর্তের মুখোমুখি আপনাদের সবাইকে দাঁড় করায়, আমাদের সবাইকে দাঁড় করায়, সেটা শ্রীলেখা। এবং অসামান্য অভিনয় করেছে ও। শ্রীলেখার সঙ্গে টোটা, ওর স্বামীর ভূমিকায় টোটা অসাধারণ, এবং বিদীপ্তা, সায়নী,
অর্ধেন্দুদা, অনুসয়া মজুমদার, প্রত্যেকটা নামই তো আপনারা বুঝতেই পারছেন, নাম ইজ এনাফ। এরা অসাধারণ সবাই অভিনয় করেছে। সৌমিকের কথা বলতেই হয়, দেবালয়ের কথা বলতেই হয়, দেবালয় এডিট করেছে ছবিটা, এবং ফাইনালি কৌশিক। কৌশিক এগেন লাইক শ্রীলেখা সেজ লাইক আ ফ্রেন্ড, এবং এরকম একজন প্রডিউসার যে এরকম একটা যেটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন্স তোলে, এরকম একটা গল্প নিয়ে যে ছবি করার সাহস দেখিয়েছে, সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে, সেটার জন্য আমরা সবাই খুব কৃতজ্ঞ কৌশিকের কাছে। আর আপনারা সবাই ছবিটা নিয়ে লিখবেন, এবং আমি বিশ্বাস রাখি যে বাঙালি ছবি দেখছে না, বাঙালি ভালো ছবি হলে বাঙালি আবার ছবি দেখবে। তো হঠাৎ করে একদিন শ্রীলেখা দুপুরে আমাকে ফোন করে বললো যে একজনরা আছেন, ওরা একটা খুব অল্প বাজেটের ছবি করতে চায়, তো তুমি এসো একটা কথা বলো। তো আমি যখন মিটিংয়ে যাচ্ছি তখন আমার হঠাৎ করে একটা গল্পের কথা মনে পড়লো, যেটা আজ থেকে 13 বছর আগে পারমিতা আমাকে দিয়েছিল টেলিফোন করার। তো আমি যখন পৌঁছলাম, আমি জাস্ট গল্পটা নেট করলাম, আরও একটা ছোটো ছোটো গল্প নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সবারই আমাদের মনে হলো যে কৌশিক, অরিত্র, শ্রীলেখা, আমি মনে হলো যে এটাই আমরা কাজ করবো। পরের দিন আমি পারমিতাকে ফোন করলাম, বললো হ্যাঁ আমি স্ক্রিপ্ট লিখবো, নিশ্চয়ই হবে। তো এইভাবে কাজটা হলো। হ্যাঁ, ফার্স্ট মিটিংয়েই মানে একটা জাস্ট বোধহয় আধ ঘন্টা, 1.5 ঘন্টার একটা মিটিং হলো, তাতেই ডিসিশন হয়ে গেল যে ছবিটা হবে। মানে এর আগে এত বছর ধরে চেষ্টা করে কিছুই হয়নি, হঠাৎ জুম করে এটা হয়ে গেল, এবং তারপর থেকে রুদ্ধশ্বাস চলছে আর কি সব কিছু। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যে ছবিটা দেখবে তার কিন্তু ভালো লাগে। একটা ভালো মানুষ, যদি ভালো মানুষেরা যদি একটা ছবির সাথে যুক্ত থাকে, তাহলে সত্যি ছবিটা ভালো হয়। আমি রাজা দাশগুপ্তর কথা বলছি। রাজা দাস তো আমি বুঝলাম যে একটা ভালো মানুষের সাথে কাজ করতে পারলে যে ভালো ভালো গুণগুলো একটা মানুষের মধ্যে বেরিয়ে আসে। এই ক্ষেত্রে বলতে পারি আমাদের প্রডিউসার কৌশিকও খুব ভদ্র ভালো মানুষ। তো এই যে 13-14 দিন 15 দিন আমি কাজ করেছি, আমার জীবনে অনেক ছবি করেছি, কিন্তু এত ভালো সময় সেটে আমার খুব কম ছবিতে রয়েছে। ছবিটা যেদিনকে শেষ হয়ে যায় সত্যি খুব কষ্ট হয়, দুঃখ হয় যে আর অভিনয়টা করতে পারবো না এই ছবিতে, এই চরিত্রটাকে বাই বাই বলতে হচ্ছে, রাজাদের সাথে দেখা হবে না। আমাদের যারা টিম, শ্রীলেখা, বিদীপ্তা, অনির্বাণ, সায়নী, সৌমিক, সব ফুল টিম। তো খুব খুব খারাপ লেগেছিল। বাট দেন এগেন আজকে আপনাদের দেখে একটা ট্রেলার লঞ্চে এতজন এসেছে, সত্যি আমার দেখে খুব ভালো লাগছে।